তো বন্ধুরা, যে লাল শাক এবং কলমি শাকের যে একটা পদ তৈরি করেছিলাম সেটাই বাটিতে নিয়েছি পরিবেশনের জন্য। এটা আমি এখন দুপুরে খিচুড়ি হয়েছে, সেই খিচুড়ি দিয়ে খাবো। আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারেন। তো আমি এখন খিচুড়ি দিয়ে খাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। অনেস্টলি বলছি, নিজের ভাত নিজে পেটাচ্ছি না। একটু লবণ আর একটু বেশি হলে ভালো হতো। যেহেতু আমি লবণ কম খাই তাই লবণ কম দিয়েছি। আপনারা আপনাদের মতো দেবেন। এই যে কুকার থেকে, যেহেতু আমি কুকারে রান্না করতে অভ্যস্ত, কুকার থেকে নামিয়ে এই গামলাতে রেখেছি। প্রয়োজন মতো পরিবেশন করা হবে। আমি এই বাটিতে নিয়েছি, এখন খাচ্ছি। আপনারা এরকম তৈরি করবেন, কেমন হয়েছে বলবেন। আমার ইউটিউব চ্যানেল নেচার ও ন্যাচারাল ইন্ডিয়াতে আপনারা এটা দেখতে পাবেন। নিত্য নতুন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি টিপে রাখবেন, যাতে যখনই আমি আপলোড করব আপনাদের কাছে আগে নোটিফিকেশান যায়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, আর এটাও আপনারা ফেসবুক পেজ নেচার ও ন্যাচারাল ইন্ডিয়াতে দেখতে পাবেন। তার জন্য পেজটাকে লাইক করে রাখবেন। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান হবে। ধন্যবাদ। প্রেসার কুকারের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি, তারই মধ্যে কালো জিরে, কালো সরিষা এবং পাঁচফোড়ন দিয়েছি তেজপাতা, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। এবার আগে থেকে ধুয়ে রেডি করে রাখা লাল শাক অল্প এবং কলমি শাক প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এই যে অল্প কিছু লাল শাক এবং কলমি শাক আগে থেকে ধুয়ে রেডি করে রাখা কলমি শাক এবং লাল শাক এবং একটা বেগুন তার মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এই লাল শাক, কলমি শাক এবং বেগুনটা নিজের মতো ঘরের পাশে লাগানো, এটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন। এই কাঁচামরিচ দিয়েছি এবং তেজপাতা দিয়েছি, এটাও নিজেদের বাড়ির কাছে। তো ভালো করে নেড়ে তেলের সাথে মাখিয়ে নিলাম। এবার সেই মশলা দিয়ে দিই, সেই পরিচিত মশলা, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং মিশালিয়ে একটা মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বা পেঁয়াজ কিছুই দিইনি। এর সাথে আপনারা একটু কুচো মাছও দিতে পারেন, আমি দিইনি। ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিরামিষ তৈরি করছি। হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কোনো পানি বা জল দিইনি। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিয়ে, প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছি, ফুল আছে চলছে। এবারে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব।